তো নমস্কার সবাইকে। তো আমি মাম্পি। তো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এই দেখো সকাল সকাল বরমশাই নিয়ে এসেছে চিকেন, সেই চিকেনগুলো এখন ধোয়ার জন্য যাচ্ছি। আর এই দেখো মশলা জোগাড় করে নিয়েছি আর একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আজকে এখন রান্না করব চিকেন। তো আজকে ছিল ভাইফোঁটার দিন, তো কী করব ভাবছিলাম, তো চিকেনই করে নিলাম আজকে। তো যাই হোক, আমার তো এবার ভাইফোঁটা দেওয়া হবে না, তো কী আর করার, ভালো মন্দ কি তাই খাওয়া মানা নাকি। তো যাই হোক চলো, তার জন্য চিকেনটা এনে দিয়েছে, এটাই এখন রান্না করব। তো মশলাপাতি দিয়ে তো সব কিছু দিয়ে যেরকম কষায় সেভাবেই আমিও কষিয়ে নিয়েছি। তো দেখো মারা তো নেই, মা তো ফোঁটা দিতে গেছে বাপের বাড়ি। তো আমি আজকে সব কিছু সকাল থেকে শুরু করে দিয়েছি একা একা, তার জন্য আগে আগে সব গুছিয়ে নিয়েছি দেখো। আর কালকে মা রান্না করে গেছিলো শীষ চচ্চড়ি, সেটাই হচ্ছে ফ্রিজে রেখে গেছে, সেটা ছিল, সেটা আমি একটু পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলাম, কারণ হচ্ছে নষ্ট করে তো লাভ নেই, খেয়ে নিই। তারপরে এই দেখো তরকারিগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দেখো লাস্টের বেলায় ভাতটা করলাম যাতে গরম থাকে, যেহেতু বড় মশাই আসবে এসে খাবে, আর ওর জন্য একটু চিকেন কষা তুলে রেখেছিলাম, খেতে ভালোবাসেও। তারপরে এই দেখো সব তরকারি ভাত তরকারি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি স্নান সেরে চলে এলাম। তারপরে ঘরে পুজোটা দেওয়া বাকি আছে, যেহেতু ও তাড়াতাড়ি খেতে আসবে সে কারণে আমাকে রান্নাটা আগে সারতে হলো। তারপরে এই দেখো ঠাম্মা সব ফুল টুল দিয়ে গেছে আর কি সব জোগাড় করে, সেগুলি আমি সব ঢেলে ফেলে নিয়ে এখন পুজোটা দিয়ে দিলাম। চলো বাইরে তুলসী তলা পুজোটা আগে সেরে নিয়ে আসি। তো সেটাই জল ঢেলে দিলাম দেখো। তারপরে পুজোটা সারার পরেই কিন্তু খাবো, তার আগে তো খাবো না। যাই হোক একটু মুড়ি খেয়েছিলাম, তার জন্যই রইতে এতক্ষণ থাকতে পারলাম আর কি।